গুড মর্নিং বন্ধুরা। 9 সেপ্টেম্বর আজকের দিনটা শুরু হলো সুন্দর ওয়েদারটা দিয়ে। এখনো এইদিকে হালকা হালকা মেঘ আছে, বাট এদিকে পুরো মেঘেই ঢাকা গেছে, কিন্তু পিকটা তাও দেখা যাচ্ছে। বাতাসে লোক ততটা ক্রাউডেড নেই, একেবারেই ফাঁকা। অন্যান্য টাইমে বাতাসে বেশ ক্রাউডেড থাকে। এখনো বেলা শুরু হয়নি, বেলা বাড়লে পরে আরো কত ক্রাউডেড বাড়তে পারে। এখন যাই ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে রেস্টুরেন্টে যাচ্ছি ব্রেকফাস্টটা সারতে। এটা আমাদের ক্যান্টিন। আমরা আমি এখন এখানে এই ব্রেকফাস্টটা সারবো। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ক্যান্টিনে, এবং ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত প্রত্যেকটা খাওয়ার সুস্বাদু, প্রত্যেকটা খাবার ভালো। রুটি আর চানার ডাল খাচ্ছি। আজকে চারদিকের ওয়েদারটা খুব ক্লাউডি। আজকে থেকে আবার অনেক গেস্ট আসা শুরু হবে। এই যে নিচে বাতাসিয়া লুপে টয় ট্রেন যাচ্ছে, দাঁড়িয়ে আছে টয় ট্রেন করছে। চারদিকটা প্রচন্ড মেঘ করে আছে। পাইন গাছগুলো এত বড় বড় না, এক একটা তো অনেক পুরনো পাইন গাছ আছে। একটা পাইন গাছই তো প্রায় 100 বছরের পুরনো। কি মোটা মোটা গুড়ি। স্যারই নিয়ে গেল, গাড়ি করেই গেলাম মার্কেটে। জঙ্গলে স্যার বলে একটা হরিণ দেখেছে। বাবা, এখানে আবার হরিণও পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, জানি না। কি ভালো তাহলে, এখানে পশু পাখিও রয়েছে, তার সাথে মানুষেরাও রয়েছে। শুনলাম নাকি মাঝে মাঝে ভাল্লুকও চলে আসে। আমাদের রুমের সামনে বলে ভাল্লুক এসেছিল, স্যারই বললো। চিন্তা করো তো, সকালবেলা ঘুম থেকে উঠে তার দরজা খুলেই দেখি ভাল্লুক দাঁড়িয়ে আছে, কিরকম লাগবে। ড্রাইভার যে আছে সে বলল মাঝে মাঝে নাকি চিতাও দেখা যায়। পুজো গান আজকে জাস্ট সারাদিনে যারা গেস্ট এসেছিল তারা সব এখানে স্টে করেছে, তাদের গাড়িগুলো এখানে আছে। রুম পুরো ভর্তি আছে। এখন আছি আমি রেস্টুরেন্টে। সো বন্ধুরা, অ্যাকচুয়ালি অনেকেই আমার কাছে কিছু ইনফরমেটিভ ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছে, যে কিছু ইনফরমেশান। অ্যাকচুয়ালি আমি এই হোটেলে বেশি দিন হয়নি, 7 দিন 1 সপ্তাহ এসেছি। তো যতটা ইনফরমেশান আমার কাছে আসছে আমি সেটা অবশ্যই দিচ্ছি, অবশ্যই করছি, শেয়ার করছি। আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছুই এই ব্লগে থাকবে। ব্লগের মধ্যে আমি আজকে যেমন আমি ক্যাফেটেরিয়াটা ঘুরে দেখালাম, এরকম সব কিছুই আস্তে আস্তে থাকবে।
তোমরা একটু ধৈর্য ধরে আমার ব্লগটা দেখতে থাকো। সব কিছুই এখানে যেমন এখন এতটা পুরো ক্লাউডি হয়ে রয়েছে, এই চারপাশটা পুরো ক্লাউডি হয়ে রয়েছে। আর আমি যেটা বললাম, ইনফরমেশান আসবে, একটু ওয়েট করতে হবে তোমাদের। স্যারের সাথে ডিনারটা সেরে সেদিনকার মতো রাতে রুমে চলে এলাম।